কাছে, যাতে আমাদেরকে একটি সুন্দর প্ল্যাটফর্মে বসার এবং কিছু দিনই কথার সুযোগ করে দিয়েছেন। তার জন্য আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, অবশ্যই অবগত আছেন, এটা হচ্ছে রমজান মাস। রমজান মাসে আমাদের যেটা আমরা কোরআন বলি, আমাদের টেবিলের মধ্যে থাকে 30 পারা কোরআন। যারা স্টাডি করি, লেখাপড়া করি, তাদের টেবিলের মধ্যে কি থাকে? 30 পারা কোরআন থাকে। কিন্তু অর্থ সহকারে কোরআন কার কার টেবিল আছে? একটু হাত তুলে দেখান তো। অর্থ সহকারে কোরআন আছে এরকম টেবিলের মধ্যে, পড়ার টেবিলে অর্থ সহকারে কোরআন আছে এরকম? মাশাআল্লাহ, একজন ভাইয়ের আছে। আমাদের প্রতিটা ছাত্রর প্রয়োজন আমরা বিজ্ঞানময় কোরআন, যেটা আমাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে আলোর পথ দেখাবে। আমরা সেই কোরআনকে কি করব? ফলো করব। আমাদের বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি সকল দয়াময় এবং পরম করুণাময় অসীম দয়ালু। এভাবে আমাদের কি অর্থ সহকারে আমাদের কোরআন পড়া নয়, অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন করলে আমি নিজেকে চিনতে পারবো এবং আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রকে আমরা পরিচালনা করতে পারবো। আমি 2টি পয়েন্টের উপর কথা বলে শেষ করব। এখন তো রমজান মাসে সবাই তো ঈদ উদযাপন করবে। রমজানের শেষে সবাই ঈদ উদযাপন করবে না? করবে, অবশ্যই করবে। আমাদের রমজান হচ্ছে রমজান আমরা রোজা কয়টা? 30টা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে 20টার পরে, যেটা 21 থেকে শুরু হয়, 21 থেকে শেষ পর্যন্ত এই রোজাগুলো খুব কি গুরুত্বপূর্ণ। আমরা খেলাধুলায় কি করি এগুলা, যেমন কি আমরা 20 তারিখের পর থেকে শপিংয়ে ব্যস্ত হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কোরআনে হাদিসে বলা নাই যে রমজানের মধ্যে শপিং করতে হবে। কিন্তু কোরআনেও বলা নাই, হাদিসেও বলা নাই। আমরা অনেকে জানি যেটা আমাদের হতাশা। আমরা যদি ঈদ আসে, মানে আমরা শপিং করতে না পারলে আমরা হতাশা ভোগ করি নিজেকে। এমন সাহাবী আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবীরা এমন ছিল যাদের 3-4টা মানে শুধু কাপড় ছিল, 3-4 মানে জোড়া, 3-4 জোড়া কাপড়ে সারা জীবন কি করে দিছে? অতিবাহিত করে দিছে। কিন্তু তারা কি কোনোদিন হতাশ হয়েছে? কিন্তু হতাশ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েব গোত্রকে, মানে তায়েব গোত্রের লিডার যখন পালিয়ে গিয়েছিলেন, পালিত হয়েছিলেন, তখন তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য তাদের সাথে সম্মুখীন অনেক কথাবার্তা মাধ্যমে তাদেরকে আনতে চেয়েছিল। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদিকে নিয়ে যখন হারিয়েছিল, তখন এক মহিলা এসে বলতেছে, মানে আমি অনেক মানে অসহায়, আমি অনেক ক্ষুধার্ত, আমি মানে অনেক কিসের মধ্যে, মানে অনেক জ্ঞার মধ্যে পড়ে আছি, কি আমাকে একটু সাহায্য করেন। কিন্তু তার পিছনে কি ছিল? আদি ছিল, তায়েব গোত্রের আদি ছিল। তখন আরেকটু পরে গিয়ে আরেকটা মানুষ এসে বলতেছে আল্লাহ নবীকে, মানে আমার অনেক সম্পদ রয়েছে, মানে আমি এগুলো হস্তান্তর করতে চাই। আমি কাকে দেব? হস্তান্তর করতে চাই, কাকে দেব? তো আল্লাহ এগুলো কিন্তু আদি দেখতেছে। তারপরে গিয়ে যেহেতু করতেছে, ওই আদি এগুলো উপলব্ধি করতেছে, সবগুলো উপলব্ধি করতেছে। মানে একজন ভিখারি সাহায্য চাচ্ছে, আর একজন কি সম্পদ কি দিচ্ছে, মানে তাকে বন্টন করা দেওয়ার জন্য কি করতেছে? অনুরোধ করতেছে। তা আমরা এই থেকে শিক্ষা নিতে পারি যে আমাদের হতাশা নয়, শপিং আমাদের পারিবারিকভাবে হয়তো মানে সংকট থাকতে পারে। আমরা পরিবারের যারা আছে তারা যেভাবে হয় সেভাবে যেন আমরা কি করি? মেনে নিতে পারি। হতাশা নয়, আমরা রমজানের পরে কি করতে পারি? শপিং করতে পারি। যখন সময় হবে তখন আমাদের সর্বোত্তম কাপড় নাই এমন কি লোক আছে? সেই জন্য পরিবারকে আমি বলবো যে আমার একটা অনুরোধ থাকবে যে পরিবারকে মানে কোনো কি দেওয়া যাবে না,
কোনো চাপ দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সর্বোচ্চ, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সর্বোচ্চ ভরসা এবং রেখে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আমরা যখন আমার এক ভাই বলতে কেন্দ্রীয় দায়িত্বশীল একজন বলতে, আমরা যখন অসুখ হয় আমাদের, তখন বন্ধুকে বলি যে বন্ধু তোমার অসুখ হয়েছে, তুমি মেডিসিন নিয়েছো বা ওষুধ নিয়েছো, ওষুধ খাও ভালো হয়ে যাবে। কিন্তু আমরা কি কোনোদিন বলেছি তোমার একজন সর্বোচ্চ মান কি আছে? আল্লাহ আছে। তোমার আল্লাহর উপর কি করো? সন্তুষ্ট রাখো এবং সেবার জন্য তুমি শূন্যত অনুযায়ী সেবার জন্য কি কিছু ওষুধ কিনে নিতে পারো। এভাবে আমাদের আল্লাহর উপর সবসময় ভরসা রাখতে হবে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর সর্বোচ্চ মানের বিশ্বাসটা রাখতে হবে। যদি ধৈর্য মানে কি? আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য মানে কি? ধৈর্য একটা পদ্ধতি হচ্ছে না, আর একটা পদ্ধতি কি করতে হবে? আমাকে অবলম্বন করতে হবে। যেমন কি আমি এই রাস্তা দিয়ে মাদ্রাসায় আসব, আমাকে একজন শত্রু কি করবে? আক্রমণ করবে। আমি কি মাদ্রাসায় না এসে বসে থাকবো বাড়িতে? আমাকে বিকল্প পদ্ধতি খুঁজে নিতে হবে না? এই রাস্তা দিয়ে না এসে আমাকে অন্য রাস্তা দিয়ে কিভাবে আসা যায় মাদ্রাসায়, এটা আমাকে খুঁজে নিতে হবে। এটার নাম হচ্ছে ধৈর্য। বুঝছেন? বিকল্প পদ্ধতি আমাকে কি করে দিতে হবে? খুঁজে নিতে হবে। তো ধন্যবাদ সবাইকে। সময় অল্পতার কারণে আমি আমার